আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান, সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সার্ভেইং 1 এর চ্যাপ্টার নাম্বার 6 এর একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আমি যদি বলি যে সার্ভেইং 1 এর যে চ্যাপ্টার 6টা আছে, এটাকে আমি দুইটা অংশে ভাগ করছি। এর প্রথম অংশটা আজকের এই ম্যাথটা করলেই সলভ হয়ে যাবে। তো তোমরা যারা আমার এই চ্যাপ্টার 6 এর প্রথম ক্লাসটা দেখো নাই, তারা অবশ্যই ম্যাথটা সলভ করার আগে বা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই একবার হলেও প্রথম ক্লাসটা দেখে আসবা, তাহলে তোমাদের জন্য ম্যাথটা বুঝতে সহজ হবে। পরবর্তী ক্লাসগুলোতে আমি এই চ্যাপ্টারেরই দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই ম্যাথটা সলভ করার জন্য তোমাদের অবশ্যই প্রথম ক্লাসটা দেখতে হবে। তো ম্যাথটা একবার পড়ি আমি। 3 ইঞ্চি অতিরিক্ত লম্বা একটি গান্টার শিকলের মাপে একটি জমির ক্ষেত্রফল পাওয়া গেল 2.90 একর। ওই জমিটি 20 মিটার শিকলের মেপে পাওয়া গেল 1.20 হেক্টর। জমিটির প্রকৃত ক্ষেত্রফল কত একর এবং মিটার শিকলের দৈর্ঘ্য কত ছিল? পুরো অঙ্কটা থেকে তুমি যদি পড়ো তাহলে দুইটা জিনিস বুঝতে পারতেছো, যে এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, 2 নম্বর যে কাজটা, মিটার শিকলের দৈর্ঘ্য কত ছিল। তো যেহেতু একটা জমি তোমার, প্রথমে ওরা হচ্ছে কি করছে, শুরুতেই গানটার শিকল দিয়ে পরিমাপ করছে। তো গানটার শিকল দিয়ে যখন পরিমাপ করছে তখন একটা ক্ষেত্রফল পাইছে। পরবর্তীতে এই জমিটাই আবার মিটার শিকল দিয়ে পরিমাপ করছে, তারপর একটা ক্ষেত্রফল পাইছে। এখন তোমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমি কি করব, প্রকৃত যে ক্ষেত্রফলটা নির্ণয় করবো এটা কার জন্য নির্ণয় করবো, মিটার শিকলের জন্য না গানটার শিকলের জন্য? তো এটার জন্য আমাদের অঙ্কটা শুরু করতে হবে এবং ডাটাগুলো তুলতে হবে। তুললেই বোঝা যাবে আসলে আমি কার জন্য নির্ণয় করবো, প্রথমে গানটার শিকলের জন্য নির্ণয় করবো না মিটার শিকলের জন্য নির্ণয় করবো। কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার, ওরা বলেই দিছে, দেখো যে মিটার শিকলের দৈর্ঘ্য কত ছিল। তাহলে এখানে গানটারের বিষয়টা আর আসতেছে না, গানটার যেহেতু একাই পড়ে থাকতেছে, তাহলে আমরা প্রকৃত ক্ষেত্রফলটা নির্ণয় করবো গানটার্সের। আরেকটা কারণ হইতে পারে, শুরুতে যেহেতু গানটার শিকল দিয়ে মাপা হয়েছিল, তাহলে বলা যাবে যে শুরুতে প্রকৃত ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তো এই অঙ্ক সলভ করার আগে আমাদের ডাটাগুলো তুলে নিতে হবে সাইড নোট দিয়ে। এখানে বলছে 3 ইঞ্চি অতিরিক্ত লম্বা একটি গান্টার শিকল। এটা কখন হয়েছিল 3 ইঞ্চি লম্বা? তুমি যখন কি করছিলা, জমিটা পরিমাপ করতে গেছিলা। তাহলে পরিমাপ করতে যাওয়ার আগে যে শিকলটা ছিল, শিকলটার নাম ছিল কি? গান্টার শিকল। আর আমরা জানি, গত ক্লাসে বলছি যে গান্টার শিকলের যে প্রকৃত দৈর্ঘ্য এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, আর প্রকৃত দৈর্ঘ্যটা হয় 66 ফুট। এইবার এই শিকলটা নিয়ে যখন জমিটা পরিমাপ করা হবে, তোমার এই জমিটা যখন পরিমাপ করা হবে, বলছে যখন তুমি মাঠে নিয়ে আসবা পরিমাপ করবা, তোমার 66 ফুটের থেকে অতিরিক্ত আর কত ইঞ্চি বাড়ে যাবে? 3 ইঞ্চি বাড়ে যাবে। যে তাপমাত্রার কারণে, শিকল বাঁকে থাকার কারণে যে বাড়ে যায়, ওই জন্য হচ্ছে 3 ইঞ্চি বাড়ে যাবে। তাহলে আমি জানি যে কোনো জমি পরিমাপ করতে যায়, তোমার শিকলে যে পরিবর্তনটা হয় বা পরিমাপের সময় শিকলে যে দৈর্ঘ্যটা হয়, ওটা কি দ্বারা প্রকাশ করা হয়? এল ডেস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এল ডেস আমি কি বলবো, ছিল 66 ফুট, বাড়ে গেছে কত ইঞ্চি? আরো 3 ইঞ্চি। তো এটা কি একই হইলো? 3 ইঞ্চি আর 66 ফুট আলাদা না? তো আমাদের কাজ হবে তোমার 3 ইঞ্চিটাকে ফুটে পরিণত করা। 12 দিয়ে কেন ভাগ করলাম, একটা নোট মুখস্থ রাখতে হবে। নোটটা হলো তোমার 12 ইঞ্চি 1 ফুট হয়। ওই জন্য আমি 12 দিয়ে ভাগ করছি। তো আমি যদি ক্যালকুলেশনটা করি, পুরাটা পাবো কিসে? ফুটে। আমার আসতেছে হচ্ছে 66.25। কিসে আসছে? ফুটে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে আমি তোমার প্রকৃত দৈর্ঘ্যটা পাইছি মাপার আগে, এবং মাপার সময় যে প্রকৃত দৈর্ঘ্যটা ছিল, মাপার সময় যে দৈর্ঘ্যটা ছিল ওইটা ওরা বলে দিছে।
আরেকটা কাজ করছে, যখন তুমি অতিরিক্ত লম্বা হওয়ার কারণে শিকলটা নিয়ে মাপা শুরু করছো, তখন তুমি ক্ষেত্রফল কত পাইছিলা? 2.2.90। তাহলে আমি যখন মাপার পরে যে ক্ষেত্রফলটা পাই ওইটাকে কি বলি? এ ড্যাশ। 2.90 একর, এটা তুমি পাইছিলা। এখন একটা প্রশ্ন হইতে পারে না, তাহলে দেখো 66 ফুট গানটার শিকল দিয়ে মাপছি, তারপরে মাপার সময় আমার শিকলের যে দৈর্ঘ্যটা পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার কারণে ক্ষেত্রফলটা যে আসছে এটা কি সঠিক আসছে? না, অবশ্যই ভুল আসছে। তাহলে এটা ভুল ক্ষেত্রফল পরিমাপের সময়, কারণ আমাদের কি ছিল? শিকলের দৈর্ঘ্যটা কি ছিল? মাপার সময় পরিবর্তন হয়েছিল, ওই জন্য ক্ষেত্রফল যেটা পাবো ওইটা কি হবে? ভুল হবে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতেছে না যে প্রকৃত তাহলে ক্ষেত্রফলটা আসলে ছিল কত? আসলে এই জায়গার ক্ষেত্রফলটা ছিল কত, এরকম একটা প্রশ্ন আসতেছে না? তাহলে এই প্রশ্নটা আসছে যে কার ক্ষেত্রে বলো তো? গানটার শিকলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? গানটার শিকলের ক্ষেত্রে। তাহলে আমাদের কাজ হবে এই গানটার শিকলের জন্য কি করা? প্রকৃত ক্ষেত্রফলটা নির্ণয় করা। আর প্রকৃত ক্ষেত্রফল যেটা হয় এটাকে আমি কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাহলে আমরা লিখতে পারবো এ ইকুয়াল হোয়াট? যেহেতু গানটার শিকল নিয়ে কাজটা করা হবে, তাহলে আমরা লিখবো এখানে গানটার শিকলের ক্ষেত্রে। এই সম্পর্কিত আমরা যে ক্ষেত্রফল সম্পর্কিত যে সূত্রটা জানি, সূত্রটা হচ্ছে যে এল বাই এল ড্যাশ হোল স্কয়ার ইকুয়াল এ ড্যাশ বাই এ। তো আমাদের প্রয়োজন কি? এ কে। তাহলে আমরা জানি যে যেটা চাই সেটাকে বাম দিকে রাখতে হবে এবং উপরে রাখতে হবে। তাহলে দেখো আমি এই যে হোল স্কয়ারটা উপরে আছে আবার নিচেও আছে, দুইজনের মধ্যে ভাগ করে দিলাম, উপরে দিলাম আমার নিচেও দিয়ে দিলাম। এরপরে হইলো কি? এদিকের গুলো এইভাবেই থাকলো। তো আমরা এক কাজ করতে পারি, কোণাকুণি গুণ করে দিতে পারি, এটার সঙ্গে এটা আবার এটার সঙ্গে এটা। তাহলে আমাদের যদি এ লাগবে, একে উপরে লাগবে, তাহলে কি লিখতে পারি? এল স্কয়ার এ গুণ করে দিলাম। এদিকে হচ্ছে এল ড্যাশ স্কয়ার, যা গুণ হয়ে গেল এ ড্যাশের সঙ্গে, তাহলে এ ড্যাশ এল ড্যাশ হোল স্কয়ার। তো আমাদের লাগবে শুধু কাকে? এ কে। এর সঙ্গে আছে কে? এল। কি অবস্থায় আছে? গুণ। এদিকে আসলে হয়ে গেল, তাহলে এ ড্যাশ এল ড্যাশের সঙ্গে ভাগ। এখানে মানগুলো আমি যদি বসাই, এ ড্যাশের মান ছিল কত? 2.90, আর এল ড্যাশের মান ছিল তোমার 66625 হোল স্কয়ার ডিভাইডেড এল এর মান ছিল 66 ফুট। ক্যালকুলেটর চাপলেই তোমার প্রকৃত ক্ষেত্রফলটা চলে আসতেছে। তাহলে আমাদের আসতেছে 2.9092। কিসে আসবে এককটা বলো তো? ক্ষেত্রফলের পরিমাপটা হয়েছিল একরে। তাহলে এটা একটা অ্যান্সার বলা যায়, ওদের প্রথম অ্যান্সার। যে প্রকৃত ক্ষেত্রফল তাহলে হবে কত? 2.90। আর তুমি যখন শিকলের দৈর্ঘ্যটা পরিবর্তন হওয়ার কারণে শিকলের দৈর্ঘ্যটা বাড়ে গেছিল, যখন শিকলের দৈর্ঘ্যটা কি হয়েছিল? অতিরিক্ত বাড়ে গেছিল, ক্ষেত্রফল পাইছিল কত? 2.90। আর সঠিক তোমার ক্ষেত্রফল ছিল 2.92। তাহলে বোঝা গেল যে শিকলের দৈর্ঘ্য যদি বাড়ে যায়, কি বাড়ে যায়? শিকলের দৈর্ঘ্য যদি বাড়ে যায়, তাহলে জমির পরিমাণটা কি পাওয়া যাবে? জমির পরিমাণটা কি পাওয়া যাবে? কম। তো এটা এই পর্যন্ত আগে তুলে নাও আমরা। তো আমরা প্রকৃত ক্ষেত্রফল কত পাইছিলাম? প্রকৃত ক্ষেত্রফল ছিল তোমার 2.92 একর। তো এখন তুমি এই যে জমিটা মাপবা, এর তো একটা প্রকৃত ক্ষেত্রফল পাইলাম আমি, এটা কত হবে? 2.92। এখন তুমি বলো আমাকে যে এই জমির ক্ষেত্রফলে কি কোনো পরিবর্তন হবে? জমিটা কি বাড়ে যাবে? না, জমিটা কি বাড়ে যাবে না। যদি পরিবর্তন হয়, তুমি যদি অন্য শিকল দিয়ে মাপো, শিকলের পরিবর্তন হতে পারে, কিন্তু জমির প্রকৃত যে ক্ষেত্রফল ওটা কি পরিবর্তন হবে? কখনো হবে না। এবার কি করছে ওরা? জমিটাকে ভালোভাবে পরীক্ষা করার জন্য
যে আসলে কি এই পরিমাপটা ঠিক আছে কিনা। কি করছে, 20 মিটার শিকল দিয়ে, আবার 20 মিটার শিকল দিয়ে মাপছে এই জমিটাকে। যখন 20 মিটার শিকল দিয়ে মাপলো, যখন 20 মিটার শিকল দিয়ে মাপলো, পাইলো কত, 1.20 হেক্টর। তো এখন আমি যদি তোমাকে বলি যে 20 মিটার শিকল দিয়ে যে মাপছে জমিটা, তাহলে জমির প্রকৃত ক্ষেত্রফল ছিল 2.92, আর যখন 20 মিটার শিকল দিয়ে মাপছে তোমার সমান হয়েছে 1.20। আমাকে তুমি বলো যে আসলে এই ক্ষেত্রফল কি একই আসছে 20 মিটার শিকল দিয়ে মাপার জন্য। প্রথম যে প্রশ্নটা, যে কিভাবে বুঝবে একই আছে, এখানে তো একর আছে আর এখানে কি আছে, হেক্টর। তাহলে আমাদের কাজ হবে এই যে একরটাকে আমি আগে কি বানিয়ে নিব, হেক্টর। হেক্টর বানিয়ে নিলেই তো বুঝতে পারবো যে এটা তোমার এই যে এই ক্ষেত্রফলের সঙ্গে মিলতেছে কিনা। যদি মিলে তাহলে বুঝে নিবো যে 20 মিটার শিকলে কোনো পরিবর্তন হয়নি দৈর্ঘ্যের। আর যদি তোমার না মিলে তাহলে বুঝে নিবো অবশ্যই কি ভুল ভ্রান্তি আছে। কত ভুল ভ্রান্তি আছে ওটাই ওরা বলছে, যে মিটার শিকলের দৈর্ঘ্য কত ছিল, পরিবর্তন হয়েছিল না হয়নি। তাহলে ওইটা জানার আগে জানতে হবে যে ক্ষেত্রফল কি মিলছে কিনা। আমাদের কাজ হবে কি, যে একরটাকে কি বানা, হেক্টর বানা। কেন বানাবো, কারণ আমাদের দেখতে হবে যে 20 মিটার শিকল দিয়ে মাপে আমি কি এই পরিমাপটা তোমার এই সমান পরিমাপ পাইছি কিনা। তাহলে হেক্টর বানাইতে হবে। কিভাবে বানাবো, হ্যাঁ এই হেক্টর বানার সত্যটা হচ্ছে, প্রথম কাজ হবে একরটাকে, একর থেকে বানাবো বর্গ মিটার, বর্গ মিটার। এর জন্য কাজ কি, এর জন্য কাজ হচ্ছে একর যে ছিল, একর যে সংখ্যাটা ছিল এর সঙ্গে গুণ করতে হবে 40, তোমার 40, 47 সম্ভবত, 40, 47। কেন, কারণ হচ্ছে যে 1 বর্গ মিটারে 1 একরে হয়, নোটের জন্য লিখতে পারো তুমি, 1 একর সমান লেখা যাবে 40, 47 বর্গ মিটার। তো আমাদের যখন বর্গ মিটার অ্যান্সারটা আসবে, এই বর্গ মিটারটাকে তুমি যখন 10,000 কত দিয়ে, 10,000 দিয়ে ভাগ করবা, তখন তুমি পাবা কি, হেক্টর। তাহলে এই কাজগুলো আমরা করব। তাহলে কি ছিল, প্রথমে ছিল একরে, আমি যখন এর সঙ্গে 40, 47 গুণ করে দিলাম, পাই গেলাম কি অ্যান্সারটা, বর্গ মিটার, বর্গ মিটার। এরপরে কাজটা কি, এটাকে কি বানানো, হেক্টর বানানো। তাহলে যে অ্যান্সারটা আসবে আমাদের 40, 47, এর সঙ্গে যদি আমি 10,000 দিয়ে ভাগ দিই একে, তাহলে কি পাই যাব, হেক্টর। 2.92 ইন্টু 40, 47 ডিভাইডেড 10,000। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে 1.182, 1.182 হিসেবে পাইলাম এবার হেক্টর। এখন তুমি আমাকে বলো যে প্রকৃত যে ক্ষেত্রফলটা গান্ডার শিকল দিয়ে মাপছে এটা কত ছিল, 1.182 হেক্টর। এইবার ওই জমিটাই যখন তুমি 20 মিটার শিকল দিয়ে মাপলা, মাপে পাইলে কত, 1.20। তুমি পাইলা 1.20 20 মিটার দিয়ে শিকল মাপে মাপার পর, আর আগে পাইছিলা কত, 1.82। এখন বলো তো এখানে পার্থক্য আছে কিনা, অবশ্যই আছে। আর প্রকৃত ক্ষেত্রফল এটা তো চেঞ্জ হবে না, এটা কি হয়ে গেছে এবার 20 মিটার শিকল দিয়ে মাপার কারণে পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখন বলো আমাকে যে 20 মিটার যে শিকলটা ছিল, এই শিকলের দৈর্ঘ্যটা তাহলে অবশ্যই কি হয়েছিল, পরিবর্তন হয়েছিল। এখন আমাকে বলো যে পরবর্তীতে যখন তুমি 20 মিটার শিকল দিয়ে মাপছিলা, এখানে কি হয়েছে, তোমার ক্ষেত্রফলটা বাড়ে গেছে না। আর ক্ষেত্রফল যখন বাড়ে গেছে আমাদের বুঝে নিতে হবে যে জায়গাটা যখন বাড়ে যাবে, অবশ্যই আমাদের যে দৈর্ঘ্যটা মিটার শিকলের কি হয়েছিল, কমে গেছিল। কারণ দৈর্ঘ্য যত কম হবে শিকলের, তোমার জায়গার পরিমাণটা কি হবে, বেশি হবে। তো এখন আমরা দেখবো যে আসলে বাড়ে গেছিল, বাড়ে তো গেছিল এটা শিওর হয়ে গেলাম, যে তোমার মিটার শিকলের দৈর্ঘ্যটা কমে গেছিল কারণ জায়গাটা যে বাড়ে গেছে, এটা তো শিওর আগে হয়ে গেলাম। তো কতটুকু কম ছিল এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন বলো আমাকে যে কম ছিল না বাড়ছিল এটা কখন পাওয়া যাবে বলো তো, যখন তুমি কি করবা, জমিটা পরিমাপ করবা। যখন তুমি জমিটা কি করবা, পরিমাপ করবা, তখন তো বুঝতে পারবা যে তোমার শিকলের দৈর্ঘ্যটা কতটুকু বাড়ছিল বা কতটুকু কম ছিল। তাহলে যখন আমরা বলি পরিমাপ করতে যাই কোনো কিছু, তো পরিমাপের সময় দৈর্ঘ্যটাকে বলা হয় এল ড্যাশ, আর এল ড্যাশ ইকুয়াল আমাদের কি, ভার। এইবার দেখো যে যখন তুমি 20 মিটার শিকল দিয়ে মাপছো,
তখন তোমার ক্ষেত্রফলটা কত ছিল, আর মাপার সময় যে ক্ষেত্রফলটা এটা কত ছিল, 1.20 হয়েছিল। তাহলে জমির প্রকৃত ক্ষেত্রফল ছিল এটা, যখন তুমি 20 মিটার শিকল দিয়ে মাপছো তখন হয়েছে হচ্ছে 1.20 হেক্টর। তো কত মিটার শিকল দিয়ে মাপছো, শিকলের প্রকৃত দৈর্ঘ্যটা কি, এল। কত মিটার, 20 মিটার, কারণ 20 মিটার কি পাওয়া যায়, শিকল পাওয়া যায়। আমাদের কাজ হচ্ছে কি নির্ণয় করা, এল ডেস নির্ণয় করা। এই সম্পর্কিত সূত্রটা আমরা যে লিখলাম, আবার এটা কার জন্য করতেছি, মিটার শিকল লিখে দিতে হবে। এল বাই এল ডেস ইকুয়াল এ ডেস বাই এ। লাগবে কাকে বলো তো, এল ডেস কে লাগবে না, তো আমরা কি করে দিব, স্কয়ার করে দিব দুইজনকে। এল ডেস কে তো লাগবে, আর আমি বলছি যেটা লাগে সেটাকে উপরে রাখতে হয়, বামে রাখতে হবে উপরে, এবং বামে আছে এখন দেখো উপরে নিতে হবে। এল ডেস কে উপরে নিলাম আর এলটাকে নিচে দিলাম। তো দেখো এরা তো পরিবর্তন হয়েছে, সমান মানে কি, এরা যেটা করবে ওরা সেটা করবে, এই সমান চিহ্নের উদ্দেশ্যটাই তো এটা। তাহলে এরা যেহেতু উল্টে গেছে, তাহলে এদিকের ক্ষেত্রফলগুলো কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এল ডেস কে রাখে দিলাম, কারণ আমাদের এল ডেস এর মান নির্ণয় করতে হবে। আর এর সঙ্গে যে এল কি অবস্থায় আছে, ভাগ, ওইদিকে যে হয়ে যাবে কি, গুণ। এবার তুমি মানগুলো বসাই দাও, অ্যান্সারটা চলে আসতেছে। ওই আমাদের প্রকৃত ক্ষেত্রফল এর মান কত ছিল, 1.182, আর তোমার মাপার সময় যে ক্ষেত্রফল এটা ছিল, আর দৈর্ঘ্য ছিল 20 মিটার। টু ইন্টু এর ডিভাইড 1.20, তাহলে আসতেছে 394। এইখানে ছিল স্কয়ার, স্কয়ারটা যা হয়ে গেছে কি, রুট। তাহলে আসতেছে তোমার রুট করলে 19.84 মিটার। এখানে যদি লেখাটা না দেখা যায়, তোমার এখানে কাজটা দেখো, এল ডেস ইকুয়াল লিখতে পারবা তুমি 394, তাহলে এল ডেস ইকুয়াল আসতেছে 19.84 মিটার। তো দেখো যে যখন তুমি 20 মিটার শিকল নিয়ে মাঠে আসছিলা, শিকলটা নিয়ে কাজ করছিলা, শিকলের দৈর্ঘ্যটা কি হয়েছে, কমে গেছে। হ্যাঁ, শিকলের দৈর্ঘ্যটা কমে যাওয়ার কারণেই তোমার পরবর্তীতে কি হয়েছে, যে ক্ষেত্রফলটা কি হয়েছে, বাড়ে গেছে আগের তুলনায়। কারণ আগে ছিল 1.182, যখন তুমি মাঠে নিয়ে আসলা, তোমার দৈর্ঘ্যটা যখন পরিবর্তন হইলো, তোমার কি হলো, যে ক্ষেত্রফলটা কি হয়ে গেল, বাড়ে গেল। তাহলে এটা, এই জিনিসটা ক্লিয়ার, যে পরবর্তী যখন তুমি ম্যাথগুলো করবা কাজে লাগবে আর কি, পরবর্তী যে ইকুয়েশন গুলোর জন্য, যে দৈর্ঘ্যটা যদি কমে যায় তাহলে হচ্ছে ক্ষেত্রফলটা কি বেশি পাওয়া যাবে। তো আমাদের ওইটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মিটার শিকলের দৈর্ঘ্য কত ছিল। মিটার শিকলের দৈর্ঘ্য ছিল কত, 19 তোমার 84, 19.84। এই দৈর্ঘ্যের কারণেই তোমার ক্ষেত্রফল পাইছি কত, 1.20। এটি হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই কমেন্টের মধ্যে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আমি তোমার ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় যে অংশটা আছে, যে এতগুলা যে ভুল ভ্রান্তি, এত যে ভুল হচ্ছে, এই ভুল অবস্থায় তুমি যদি জায়গায় তুমি পরিমাপ করতে যাও, তাহলে তোমাকে তো পিটাবে অবশ্যই, মানুষের তো ক্ষতি করা যাবে না। তো এই ভুলগুলো কিভাবে সংশোধন করা যায়, তো আমরা হচ্ছে এই বিষয় নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব। তাপমাত্রা সংশোধন করব, ঝুলনের জন্য সংশোধন করব। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন এবং দোয়া করুন আমার জন্য। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুদেরকে, যাতে ওদের সহযোগিতা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।